আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলকাতা থেকে রওনা দিয়েছিলাম আমরা, এইমাত্র ঢাকা এয়ারপোর্টে নেমে গেলাম। তো এয়ারপোর্টের ভেতরে আমাদের কিছু কার্যক্রম আছে, সেগুলো শেষ করতে হবে। তো আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা দেখতে খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লেগেছে। যতবার আমরা আসি এয়ারপোর্টের চারপাশটা আমরা ভিডিও করে নিই সুন্দরভাবে। আমাদের কাছে কলকাতা এয়ারপোর্টের চাইতে আমাদের বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টটাই খুবই সুন্দর লেগেছে। দুই থেকে 3 মিনিটের ভেতরে আমরা ভেতরে প্রবেশ করে যাব গাড়ি থেকে নেমে। আর ওখানে আমাদের বাকি কার্যক্রম শুরু হবে। তো বন্ধুরা, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন খুব তাড়াতাড়ি ইউরোপের একটা দেশে সফরে যেতে পারি এই ইউএস বাংলা প্লেনে করে। আর আল্লাহ পাক যদি আমাদের কপালে লিখে থাকে, তো আমাদের পরবর্তী সফর হবে ইউরোপের যে কোনো একটা দেশে। পরিবারের সবাইকে নিয়ে আমরা বের হব আবার ইনশাল্লাহ একদিন, আল্লাহ যেন কবুল করে আমাদের। তো আমরা এখন নেমে যাচ্ছি। এখানে আমাদের বাংলাদেশে অনেকেই বেড়াতে এসেছে, আমরা যেরকম গিয়েছিলাম সেরকম বাইরে থেকে অনেক লোকজন এসেছে বাংলাদেশে। তাদের সঙ্গে কথা বলে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আর এই যে ওয়েলকাম টু বাংলাদেশ। এখানে নির্দিষ্ট একটা জায়গা আছে, যে কোনো দেশে থেকে আসলে সেই দেশের এক একটা কাউন্টার আছে, ওইখানে যোগাযোগ করতে হবে। আর এয়ারপোর্টের ভেতরে ভিডিও করা একেবারেই নিষিদ্ধ। আমরা চুরি চুপি একটু ভিডিও করে নিয়েছি, তো খুব একটা ভালোভাবে আমরা ভিডিওটা করতে পারিনি। তো আমরা লাইনে দাঁড়িয়ে যাচ্ছিলাম। এখান থেকে কিছু কাজ সম্পন্ন করার পর আমরা আমাদের লাগেজটা নিয়ে নিব। এখানে একেবারে টোটালি স্পষ্টভাবে লিখে দেওয়া আছে, বলা আছে যে ভেতরে ভিডিও করা যাবে না। তো আমরা এখন আমাদের ব্যাগগুলো এখান থেকে নিয়ে নেব। এখানে সবগুলো ব্যাগ এভাবে রাউন্ড হতে থাকবে, আর যার ব্যাগ সে এখান থেকে নিয়ে নেবে। আর যতক্ষণ না ব্যাগ নির্দিষ্ট লোকের কাছে পৌঁছাবে ততক্ষণ এভাবে এটার উপরে থেকে যাবে। তারপর নিজ নিজ ব্যাগগুলো তারা কালেকশন করে নেবে। তো আমাদের সবগুলো ব্যাগ আমরা পেয়ে গেছি। এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে, আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বের হব। বাইরে বের হবার পথেও কয়েকবার চেকিংয়ের কাজ করে নেয় এখানকার কর্মরত অফিসাররা। তো নিষেধ থাকা অবস্থায়ও আমি চুপি চুপি কিছু ভিডিও করে নিয়েছি এখান থেকে।
আর এখান থেকে বাইরে বের হবার সঙ্গে সঙ্গে একেবারে ট্যাক্সি ড্রাইভার, প্রাইভেট কারের ড্রাইভাররা আর সিএনজি ড্রাইভাররা একেবারে হুমড়ি খেয়ে টানাটানি করে নিয়ে উঠিয়ে নিয়ে যেতে চায়। মনে হচ্ছে তারা আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা ওনাদের পরিবারের লোকজন, আর না হয়তো ফ্রিতে একেবারে আমাদের বাড়িতে পৌঁছে দেবে। এই অবস্থা, মানে 5টা মিনিট দাঁড়ানো বা নিঃশ্বাস নেওয়ার সময় এরা দিতে চায় না, এমনভাবে টানাটানি শুরু করে দেয়। তো অলরেডি আমরা বাইরে আসলাম, ওখান থেকে আমরা প্রাইভেট কার নিয়ে নিই। আর বাইরের লোকটা একটু তুলে নিলাম, খুব একটা ভালো করে তোলা যাচ্ছিল না, কারণ আমাদের সঙ্গে পুলিশ অফিসার ছিল, আর্মিরা ছিল। তো আমরা এই ট্যাক্সিটা ভাড়া করে নিলাম। আর গুড বাই শাহজালাল আন্তর্জাতিক ঢাকা বিমানবন্দরকে আমরা চলে যাচ্ছি এর বাইরে। আর ইনশাল্লাহ আল্লাহ পাক কপালে রাখলে অবশ্যই কয়েক মাসের ভিতরে আমার ফ্যামিলি সহ আমরা সবাই আবার আসব নতুন কোনো দেশের উদ্দেশ্যে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিবেন। তো আমরা অলরেডি বাসার কাছে চলে এসেছি, এসে দেখি রাস্তাটা কাটা, গ্যাস লাইনের কাজ চলছে। তো আমরা হেঁটে ব্যাগ নিয়ে আসছি, দারোয়ান ব্যাগটা নিয়ে যাচ্ছে। তো বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমরাও করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।